আজকে যদি আমাদের বাড়িতে কোনো একজন ভাইকে যদি আমি কাজের জন্য রাখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করবে, আর সে যদি ঠিকমতো ভাবে কাজ না করে, তাহলে তাকে আমরা কি করি না, মজুরি দিই না, তাকে আমরা ঠিকমতো মজুরি দেব না। একদিন রাখার পরে দ্বিতীয় দিন আমরা তাকে কাজে ডাকবো না। কেন ডাকবো না? সে আমার কাজ ঠিকমতো ভাবে পালন করলো না, সে আমার কাজ ঠিকমতো ভাবে বাস্তবায়ন করলো না, সে কাজ আমার ঠিকমতো ভাবে যতটুকু টাইম তার ছিল দেওয়ার কথা ততটুকু দিল না। এই জন্য তাকে আমরা আর দ্বিতীয় দিন করবো না, কাজে ডাকবো না। তাহলে যদি আমার কিছুটা কাজের জন্য তাকে যদি আমি বাদ দিয়ে দিই, সামান্য 200, 400, 500 টাকার বিনিময়ে যদি তাকে আমরা একদিন থেকে দ্বিতীয় দিন কাজে না ডাকি, তাহলে যে আল্লাহ আমাকে এত আকারে খাওয়ায়, এত আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পড়ায়, যে আল্লাহ আদেশ অনুযায়ী আমি চলতে পারি, যে আল্লাহর আদেশ অনুযায়ী আমি ঘুমাতে পারি, যে আল্লাহর আদেশ ছাড়া আমি ঘুম থেকে উঠতে পারি না, যে আল্লাহর আদেশ ছাড়া আমি ঘুমাতে পারি না, নিদ্রা যেতে পারি না, সে আল্লাহর আদেশ ছাড়া আমি ঘুম থেকে উঠতে পারি না। তাহলে যে আল্লাহ আমাকে এত খাওয়ায়, এত পড়ায়, তারপরে এই আল্লাহর আদেশ থেকে আমরা কি থাকি, দূরে সরে থাকি, সে আল্লাহর উপদেশ থেকে আমরা কি থাকি, দূরে সরে থাকি, সে আল্লাহর আদেশ থেকে আমরা কি থাকছি, দূরে থাকছি। মা বোনদেরকে বলি, যে মা বোনেরা আল্লাহর আদেশ থেকে দূরে থাকে, যে মা বোনেরা আল্লাহর আদেশ থেকে দূরে সরে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বোনদেরকে যেভাবে চলতে বলেছেন সেরকম ভাবে যদি মা বোনেরা না চলে, সেরকম আকারে যদি মা বোনেরা না চলে, তাহলে তার জীবনটাই হচ্ছে কি ব্যর্থ, তার জীবনটাই হচ্ছে কি হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মেয়েরা উলঙ্গ ভাবে চলে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, মেয়েরা কি উলঙ্গ ভাবে চলতে পারে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, যেই মেয়ে ছেলে রাস্তাঘাটে চলে, যেই বোন আমার রাস্তাঘাটে চলে, রাস্তাঘাটে চলতে গিয়ে মাথার চুল দেখা যায়, রাস্তাঘাটে চলতে গিয়ে পেট দেখা যায়, রাস্তাঘাটে চলতে গিয়ে পিঠ দেখা যায়, যে মেয়ের হাঁটুর উপর পর্যন্ত বা হাঁটুর নিচ পর্যন্ত কি থাকে, কাপড় থাকে, টাকনু পর্যন্ত দেখা যায়, ওই মেয়েদেরকেই, ওই মেয়েকেই, ওই মাকেই, ওই বোনকেই, ওই মেয়েকেই, ওই বোনকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, উলঙ্গ ভাবে চলার কথা বলেছেন। কেন এই কথা বললেন আল্লাহ রাসূল?